স্বামীও বললেন তার একটা মাত্র ছোট বোন, কোনো অবহেলা কানে গেলে আমায় বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। আমার শাশুড়িও সামিল ছিল ননদের নষ্টামির সাথে। বিয়ের পর প্রথমে টের পাইনি, পরে আস্তে আস্তে বুঝতে পারি আমার ননদ খারাপ কাজ করে, অনেক টাকা কামায়। শাশুড়ির হাতে মোটা টাকা ধরিয়ে শাশুড়িকে বশ করে ফেলে। শ্বশুর অনেক বয়স্ক মানুষ, তিনি বুঝতে পারায় তাকেও শাশুড়ি মারধর করত। আমার স্বামী চাকরির জন্য ঢাকায় থাকেন, তাই তারা মা মেয়ে মিলে রমরমা ব্যবসা চালাচ্ছিল। একদিন এক পুরুষ নিয়ে রুমে ঢুকে রাত ভোর চলে মদের আড্ডা। এসব চোখে দেখার মতো না। আর আমার স্বামী বাড়ি আসলে তারা দুজন হয়ে যায় নামাজি। আমি অনেকবার আমার স্বামীকে বিষয়টা বললেও সে আমার কথা বিশ্বাস করেনি, বরং আমার চরিত্র নিয়ে খারাপ বলে গালাগালি করে। আমার দুঃখ শোনার একমাত্র ব্যক্তি ছিলেন আমার শ্বশুর। তিনি বোঝাতেন, মারে ওরা ওদের কাজের জন্য জাহান নামে যাক, তুমি ভালো হয়ে চইলো। আমি ওই মানুষটার মুখের দিকে চেয়ে নীরবে দিন পার করতেছিলাম। এর ভেতরেই আমি কনসিভ করি। একদিন আমার ননদের এক বড়লোক রেগুলার কাস্টমারের কুনজর পড়ে আমার উপর। সে ননদকে মোটা টাকা দিয়ে রাজিও করিয়ে ফেলে। পরিকল্পনা মতো আমার তরকারিতে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। কিন্তু ওদিন আমি এত বমি করেছিলাম যে খেতে মন চাইনি। রাতের বেলা আমি দরজা বন্ধ করে ঘুমাই না, কারণ কনসিভ করার পর প্রায়ই প্রেশার একদম কমে যেত। তাই শ্বশুর এসে দেখে যেতেন কয়েকবার করে আমি ঠিক আছি কিনা। রাত তখন 3টা। একটা পুরুষ লোক হঠাৎ আমার মুখ চেপে ধরে, পরে আচমকা আমার পা দুটো কেউ একজন ধরে রাখে, যাতে চিৎকার করতে না পারি তাই মুখে ওড়না ঢুকিয়ে দেয়। এরপরে আমার সাথে অনেক খারাপ কিছু করে। আমি সেন্সলেস হয়ে যাই। পরের দিন যখন হুঁশ ফেরে তখন দেখি আমি হসপিটালে। প্রচন্ড ব্যথা করতেছিল কোমরে, নড়তে পারতেছিলাম না। আমায় নড়তে দেখে নার্স এসে পরম মমতায় কপালে হাত রেখে বলল, আপু কেমন লাগছে এখন? আমি বললাম, আমার বাচ্চাটা কোথায়, কেমন আছে? তখন নার্স বলল, আপনার বাচ্চা নষ্ট হয়ে গেছে। আপনি নাকি বাথরুমে পড়ে গিয়েছিলেন গতকাল। আপনার শাশুড়ি ননদ বাইরে অপেক্ষা করতেছে। যখন শুনতে পাই আমার বাচ্চাটা আর নেই, তখন শরীরের সকল শক্তি দিয়ে আমি একটা চিৎকার করে উঠি। আমার কলিজার মানিকটা ওদের জন্য দুনিয়ার আলো দেখতে পারলো না। নার্সকে সবটা খুলে বলি। সব কথা শুনে তিনি পুলিশকে কল দেন। পুলিশও চলে আসে। হসপিটাল থেকেই আমার শাশুড়ি আর ননদকে গ্রেপ্তার করে পুলিশ। আমায় নিয়ে আসা হয় মেডিকেল টেস্ট করার জন্য। সব রিপোর্ট পজিটিভ আসে। আমার স্বামী এসেছে ঠিকই, কিন্তু তার মুখে কোনো ভাষা নেই। কারণ ভাষা থাকবেই বা কি করে? সে তো আমার কোনো কথা বিশ্বাস করেনি, বরং আমার চরিত্র নিয়ে কথা বলেছিল। শাশুড়ি আর ননদের জন্যই আজ আমার এই পরিণতি। এ জীবন রেখেই বা কি করব আমি? এই স্টোরিটা একজন আপুর জীবন থেকে নেওয়া। আমাদের সমাজে অনেক পরিবার আছে যারা কিনা অনেক রকম খারাপ কাজের সাথে যুক্ত। তাদের খারাপ কাজে যারা বাধা দিতে যাবে তাদের শেষ পরিণতি এমনই হয়।